ইনশাআল্লাহ। 31st নাইটকে থুতু মারি, বলো থুতু মারি, বলো থুতু মারি, থুতু মারি। বেঈমান তোদের কপালে থুতু মারি, থুতু মারি, থুতু মারি তোদের কপালে। আজকে নিয়ত করো যে কমপক্ষে তোমরা একটা ছেলেও যদি মুসলমান মার দুধ পান করো, যদি মুসলমান বাবার রক্তে তোমার জন্ম হয়, যদি আল্লাহকে চিনো, যদি মুসলিম পরিচয় দাও, তো আজকের 12টার পরে 31st নাইটকে কেন্দ্র করে আজকাল একটা মেসেজ, একটা শুভেচ্ছা বাণীও তুমি দেবা না, বলো ইনশাআল্লাহ। দিল থেকে বলো ইনশাআল্লাহ। 31st নাইটকে থুতু মারি, বলো থুতু মারি, বলো থুতু মারি, থুতু মারি। বেঈমান তোদের কপালে থুতু মারি, থুতু মারি, থুতু মারি তোদের কপালে। নামা তোদের 31st নাইটে থু থুতু থুতু তোদের 31st। মোমেনের প্রতিদিন বরাবর, মোমেনের প্রতিদিন বরাবর। মোমেন গুনাহ ছাড়বে প্রতিদিন, মোমেন গোলামি করবে, আল্লাহর সাজদা দেবে প্রতিদিন। সপ্তাহ কি, মাস কি, আবার বছর কি? বছর কি? এক বুজুর্গ 60-65 বছরের বুজুর্গকে বলা হয়েছিল একবার যে হযরত আপনার বয়স কত? ওই আল্লাহওয়ালা বলছিলেন আমার বয়স 14। তনুনারে বলছে আশ্চর্য, আপনার বয়স দেখতে বোঝা যায় 60 বছরের উপরে হবেন, আপনি দিকোন আপনার বয়স 14, বলেন কি আপনি? কহ ভাই, আল্লাহকে চিনছি যেদিন থেকে, গুনাহ ছেড়ে দিছি যেদিন থেকে, আল্লাহর নাফরমানি ত্যাগ করছি যেদিন থেকে, আল্লাহর ইবাদত করতে চেষ্টা করতেছি ঠিক মতো যেদিন থেকে, সেই বয়সটা হইল 14 বছর। নিজের মানুষ মনে হয় ওই 14 বছর। এই জন্য পিছনেরটা হায়াত মনে হয় না, এই জন্য পিছনেরটা হায়াত মনে হয়। এই জন্য জীবন ওই কয় বছর যে কয় বছর আল্লাহর গোলামি করছে, আল্লাহর গোলামি করেছি। এই জন্য দয়া করে তামাশা করে হাত তুলছ যদি মনে করো ধোকা দিছ, তো ধোকা তো ওইটাও অপরাধ। কোনোভাবে কোনো কিছু কেউ যদি ধন্যবাদ দেয়, তুমি তার পাল্টায় ধন্যবাদও দিবা না, রিপ্লাইও দিবা না, না আমি এটার সাথে কোনো আমার সম্পৃক্ততাই নেই। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা যেই কোনো গুনার কথা যখন শুনে সাথে সাথে তার থেকে ফিরে যায়, ডাক দিলে বলে না তুমি তোমার গুনাহ নিয়ে থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি, আমি মূর্খদের অনুগামী হব না। এই যে কথার থেকে আমি লম্বা করছি, আমার বলার উদ্দেশ্য হইল খুব লম্বা ওয়াজ করা না, এটা আমরা বুঝাই। আজকের প্রজন্ম তোমরা প্রিয় ছেলেরা তোমরা বুঝো বাবা, 14 বছর 16 বছর 18 বছর 20 বছর 25 বছর, তোমরা যদি এত কম বয়সে এত নারী ছবি অস্থির দৃশ্য, এত চুলের ফ্যাশন, বেঈমানদের অনুসরণ, তোমরা যদি কাফের মুশরিকদের মতো নিজের চুল চেহারা নিজের আখলাক চরিত্র বানায় ফেলো, আহা ভাইয়া আগামী প্রজন্ম তোমাদের হাতে কি আসবে? কি আসবে? নাপাক মেশিন থেকে, নাপাক প্রজন্ম থেকে উত্তম প্রজন্ম কেমনে আসবে? তুমি তো তোমার বাবার সন্তান, আগামী দিনে তোমার ঘরে আল্লাহ যদি সন্তান দেয়, আল্লাহ যদি বিবাহের তৌফিক দেয়, তো সে কি হবে? একটা ছেলে বলে আগামী পৃথিবী তোমরা মুসিবতের যন্ত্রণার বানায় না। আমি বললাম ইউরোপে সুখ নাই, তুমি খবর নাও, বাস্তবতা সত্য কসম খোদা। বেঈমানদের ওই পৃথিবীতে মেশিন আছে, যন্ত্রপাতি আছে, প্রযুক্তি আছে, আধুনিকতা আছে, গোলক ধাঁধা, চাকচিক্য আছে, মরিচিকা ধুধু মরিচিকা, কিন্তু কলিজার সুখ শান্তি নেই। পিতা জানে না তার সন্তান কোথায়, সন্তান জানে না তার পিতাকে, মহিলা জানে না সে কার সাথে রাত কাটাবে, পুরুষ জানে না কে তার স্ত্রী। স্ত্রী বলতে কি আবার
যার সাথে যখনই সমঝোতা হয় তার সাথে তখনই। হ্যাঁ, এটাই তাদের জীবন, এটা স্বাভাবিক তাদের কাছে। আমাদের কাছে না অনেক জঘন্য মনে হয় তাদের কাছে। এই যে আর্জেন্টিনার বিশ্ববিখ্যাত খেলোয়াড় মেসি, সে পরিষ্কার, আমি তো নিজে পত্রিকায় দেখছি, সে নিজে 2টা বাচ্চা নিয়ে একটা মহিলাকে পাশে নিয়ে এরপরে সে সাংবাদিক সম্মেলনের মধ্যে বলছে যে আমার 2টা বাচ্চা, ওর সাথে আমার আজকে 9 বছরের রিলেশন, এখন আমরা বিয়ে করতে যাচ্ছি। এটা স্বাভাবিকভাবে বলছে, তাদের কাছে এটা স্বাভাবিক। তাহলে তোমরা একটা যুবক পারবা এটা করতে? তাহলে তোমার আদর্শ কেন সে হবে? আমার আব্বা বলো, তোমরা যারা, আমার কথা হইল, তোমরা যারা চুল রাখতেছো বেঈমান মুশরিক খেলোয়াড় অথবা এই সমস্ত কারো না কারো মতো, তো ওদের প্রত্যেকের একটা বিবাহ বহির্ভূত, বিবাহ ছাড়া এই সমস্ত খেলোয়াড়, এই সমস্ত ইউরোপিয়ান গায়ক নায়ক, ওদের গার্লফ্রেন্ড আছে, অর্থাৎ মেয়ে বন্ধু আছে, যারা 24 ঘন্টা ওদের সাথে থাকে, রাতেও থাকে, দিনেও থাকে, চলতে ফিরতেও থাকে তারা। তো তুমি এমন একজন নারী, তোমার সাথে সারাক্ষণ থাকুক এই সমাজ, এই পৃথিবী, তোমার এটা আমার দেশ, আমার জাতি, তোমার জীবনে মেনে নিবে? কথা বলে না তো। তার মতো চুল রাখলা কেন? আর কি আদর্শ নিতে চাচ্ছ তুমি? মানে তার থেকে তুমি কি নিচ্ছ বলো ভাই? নিচ্ছটা কি? এত বেকুব হইলা কেন? এত বোকা হলা কেন? তুমি ভাত খাও নাই? তোমারে আল্লাহ দিমাগ দেয় নাই? তুমি মানুষের বাচ্চা না? তুমি মুসলমানের সন্তান না? তোমার বাবারে কোনোদিন দেখো নাই নামাজ পড়তে? তোমার মাকে কোনোদিন দেখো নাই নামাজ পড়তে? তোমার গ্রামের দাদা দাদি নানা নানি কেউ দেখো নাই? আজকের থেকে নিয়ত করো, আজকের থেকে নিয়ত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই। ইমানদার ছাড়া, সেজদাওয়ালা ছাড়া, সত্যিকার দেশপ্রেমিক ছাড়া, আখলাক চরিত্র ছাড়া পৃথিবীর মানুষ কোন পাপী, কোন নাফরমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। দুনিয়া ভোগ করা যায় কিন্তু স্মরণীয় হয়। ফেরাউন দুনিয়া ভোগ করছে, নমরুদ দুনিয়া ভোগ করেছে, আবু জাহেল আবুল আহাব দুনিয়া ভোগ করছে, কারুন দুনিয়া ভোগ করছে, দুনিয়া ভোগ করেছে বাবা। কিন্তু আজ পৃথিবী কোন কুত্তার নামও কোনো মানুষ আবু জাহেল রাখেন। নমরুদ এই নাম পৃথিবীর কোন কুত্তার নামও না। ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে। বেঈমানের নাম, নাফরমানের নাম স্মরণীয় হয় না। কিন্তু 1450 বছর আগে এক কালো বেলাল, কালো নিগ্রু গোলাম, হাবশি গোলাম আল্লাহকে রাজি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় জীবন শেষ করছে। 1450 বছর পরেও আজকে পৃথিবীর কোটি কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলাল স্মরণীয়, স্মরণীয় না? এই জন্য আমি তো বলছি, আগামী 1000 বছর পরে আমার এই বাংলার জমিনে যে বাচ্চাটা জন্ম নিবে, 1000 বছর পরে, সেই 1000 বছর পরের বাচ্চা, সেও যখন 10 বছর 5 বছর বয়স হবে, ইনশাআল্লাহ এই 1000 বছর পরের বাচ্চাটাও শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে। তার দাদা, তার বাবা, কেউ না কেউ তার বংশের, তার কেউ না কেউ বলবে। ইতিহাসের পাতায়, পৃথিবীর পাতায় সোনার অক্ষরে এই 3 উসমানের নাম লেখা হয়ে গেল। 3 জন উসমান। একজন উসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা। দ্বিতীয় জন উসমান গাজী, যিনি 650 বছর মুসলমানদের শেষ খেলাফত, উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, যেটারে অটোমান সাম্রাজ্য কয়, এই তুর্কি খেলাফতের প্রতিষ্ঠাতা। পৃথিবীতে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত যেই মুসলিম খেলাফত ছিল, উসমানী খেলাফত, এইটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, সারা পৃথিবীময় এই খেলাফতের নাম হলো, যিনি প্রতিষ্ঠাতা তার নামও ওসমান, এই দ্বিতীয় উসমান। আর ইনশাআল্লাহ এই 3য় উসমান শহীদ শরীফ উসমান হাদি। আমার